जिक्र आयत बलागत कीजिए कई दमे कर जाएंगे दीनों के दिल या रसूल अल्लाह की कसरत कीजिए बैठते उठते हुजूर पाक से इल्तिजा इस्तिआनत कीजिए सलात जो गुलाम गरीबों को रजा याद उसकी अपनी आदत कीजिए फरियाद है जिंदा बेरिए पाक इल्लत कीजिए बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लज़ीना आमनू व कानू यत्तक़ून صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه अंजुमान मुहम्मद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गौसिया जिलानी कमिटी कुलगांव अल आमीन জামে মসজিদ শাখা কর্তৃক আয়োজিত সজ্জিত মাহফিলের উপস্থিত অত্র আলামী জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম ইমাম হযরত মাওলানা আবু তাহের সিদ্দিকী জিলা ইলমুহু আমলুহু উপস্থিত আল্লামা সুলতান আলম আনসারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি सुजुग साहदा हजरत मौलाना हसन अंसारी हजरत मौलाना साहब अंसारी हजरत मौलाना नूरुल अमीन हाफिज नूरुल अमीन कोनन की मौलाना हाफिज शहीदुल इस्लाम मौलाना साहिबुल इस्लाम वजीगर सामीन हाज़रीन नाज़रीन नाज़िरात शहदान शफीउल मुस्लिमीन रहिमना व रहमकुमुल्लाह ताला अज़्ज़ा व जल्ला अपना সকলের জন্য জেনে নসিব উপস্থিত মুত্তাকিবান প্রতিমা শরীফ নিয়ে আজ আপনাদের প্রাণপ্রিয় আলামী শাহিদান মসজিদের মধ্যে মাহানা জিকির মাহফিল बिलखुसूस सालाना उर्से गौसुल आज़म जिलानी रज़ियल्लाहु ताआला अन्हु माहफिल भक्ति श्रद्धा মহব্বত নিয়ে অনুষ্ঠিত হয়েছে খতম শেষ হয়েছে এবং সাদাতে মওলানা জয়নুল আবদিন কাদেরী সুন্দরভাবে তাকরীরে পুরুতন পেশ করেছেন ইবনে আনসারী সুন্দর তাকরীর করেছেন আমি আর দীর্ঘক্ষণ কথা বলবো না এসেছি যখন যেন গৌসে পাকের প্রশংসাকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাকারীদের মধ্যে যেন আমার নামটা দৃষ্টির মধ্যে উঠে সেজন্য যে কলমা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুন আমিন আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে পাকের মধ্যে আল্লাহর ওলি কারা ওলির পরিচয় কিভাবে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলিরা আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে ওয়া কানু ইয়াত্তাকুন ঈমান আনয়নের সাথে এরা তাকওয়া খুদাবিরতা আল্লাহর ভয়ভীতি রাসূল পাকের প্রেমপ্রীতি অন্তরে স্থান দিয়েছেন এরাই হলো আল্লাহর ওলি সুবহানাল্লাহ এরা কি আল্লাহর
আল্লাহ যাদেরকে ওলি বানিয়ে থাকেন এদেরকে আল্লাহ ছোট থেকে পাহাড়ের মধ্যে রাখেন, আল্লাহর কুদরতি নজরের মধ্যে রাখেন। সেজন্য গৌসুল আজম জিলানী উনি তো আমাদের থেকে বিদায় নিয়েছেন, হাজার বছর হয়ে গেছে, কিন্তু আমাদের পীরের মুর্শিদ, আমাদের আকা মওলা, আমাদের মুনি আর হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম হাশমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদের থেকে বিদায় নিয়েছেন বেশি দিন হয়েছে, 6 বছরের মতো হবে, 6 বছরের মতো হবে। আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকেই ইমাম আহলে সুন্নাত ইমাম হাশমিকে দেখেছেন কিনা? আবার এমন অনেক মুসলিম শ্রোতা দেখতেছি যারা ইমাম হাশমির সমবয়স্ক না হলেও 5-10 বছরের ছোট হবে, সেরকম অনেক মুরব্বী আছে কিনা? আছে। আপনারা যারা ইমাম হাশমির সমসাময়িক বয়সের দিক দিয়ে এরা কি কখনো ইমাম হাশমিকে খেলাধুলা করতে দেখেছেন? ছেলেরা যে বর্তমান জীবনে মেজ খেলা হয়, কি খেলা হয়? মেজ বরং তো আরো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এখন খেলা রাতেও চলে, দিনেও চলে, সকালেও চলে, সন্ধ্যাও চলে। হ্যাঁ, খেলার মধ্যে শেষ নাই। পড়ার সময় শেখাতে ছেলেদের জন্য পড়ার সময় গেছে, কিন্তু খেলার সময় কেন ওখানে কি একটা মাঠ বানায় দেয়, খেলাকে কি বলে দেয়? হ্যাঁ, আপনার কি বলো আমি জানি না। মাঠের মধ্যে সিরিয়াল দিতে হবে, যখন মনে হয় তখন খেলতে পারবে না। এখানে অনেক সিরিয়াল থাকে, তখন গেলে বলে তোমার সিরিয়াল 3টা থেকে 4টা, আরেকজন সিরিয়াল 4টা থেকে 5টা, আরেকজন সিরিয়াল 15 থেকে শুরু। তাহলে খেলার কোনো শেষ নাই, দিনও খেলা রাতেও খেলা। কিন্তু ছেলেদের পড়ার ছেলেটা মায়ের যদি হয় অবধ এখানে পড়ালেখা করো না, নগর বেলার আগে খেলবে না, অথবা বুদ্ধি না হলে হয় আসলে বুদ্ধি তো আসলে বুদ্ধি জব দিবে না, বলা লাগে জব দিবে না, বলে জব দিবে না, পড়ার অর্থাৎ পড়ার যে চাষ আপনি বুঝো, কিন্তু আসলে শেষ না, যে পড়ার শেষটা ভিডিও পড়ার সমস্যা আছে না, পড়া লাগে, পড়ার শেষ আছে না। ইমাম আহলে সুন্নাত ইমাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন পড়েছেন, ছাত্রদেরকে ক্লাসে পড়াইছেন, রাত্রি পাবলিকদেরকে পড়াইছেন, আবার এশারের নামাজের পর বয়স্কদের শিক্ষা দিয়েছেন। আবার ঘরে যখন বিশ্রাম করার জন্য শোয়ার জন্য এসেছেন, তখন সেখানেও কিতাব একটা সিনার উপর নিয়ে শুয়ে গিয়েছেন, কিতাব একটা সিনার উপর নিয়ে ইমাম হাশমি যেখানে শুইতেন, আপনারা অনেকে আমার ভাই মাহবুব আলম উপরি সহ অনেকে দেখেছেন, ওনার ডানে বামে কিতাব, কবরের ডানে বামে যেমন মাটি, কবরের ডানে বামে সামনে কি অনাবাদী। আর ইমাম হাশমির জীবন দশায় ওনার ডানেও কিতাবের স্তূপ, বামেও কিতাবের স্তূপ, মাথার উপরে কিতাবের স্তূপ, আর সিনার উপর একটা আছে, ওটা ভাবতে পারেন। সুবহানাল্লাহ। উনি 1 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত কুতুব দিনী ছাড়া, কিতাব দেখা ছাড়া উনি সময়টা ব্যয় করে নেন, সময়টা। আর এখন তো আলেমরাও কিতাব দেখার সুযোগ নাই, মোবাইল দেখার সময় আছে, কিতাব দেখার সময় এমনি ওয়াজ করার জন্য দালাগালি করে আমি ওয়াজ করবো, ওজন আমাকে সময় দিচ্ছে না। কিন্তু যখন ওয়াজ করতে দাঁড়াই এই সব জায়গায় একটি কথা বলতে থাকে, নাহমিল্লাহ বললাম কেন হুজুর এস্টারি করে নাই, হুজুর গবেষণা করে নাই। ইমাম আহলে সুন্নাত আমাদের সামনে হাজার হাজার বার ওয়াজ করেছেন, একটা ওয়াজের সাথে আর একটা ওয়াজের সাথে মিলে নেই। এখানে আলামিন মসজিদে যেটা বলেছেন সেটা বর্তমানে মসজিদে বলে নাই, বর্তমানে মসজিদে যেটা বলেছেন ওয়াজের মাহফিলে বলে নাই, সাতকারী যেটা বলেছেন বাসকারীতে বলে নাই, বাসকারীতে যেটা বলেছেন আমওয়ালা যেটা বলে নাই, আমওয়ালা যেটা বলেছেন কুমিল্লা সেটা বলে নাই, কুমিল্লা যেটা বলেছেন রাকাওয়ালিতে সেটা বলে নাই, রাকাওয়ালিতে যেটা
অসমাদর বলে নাই, কোন নাই বলে নাই, সুবহানাল্লাহ। এভাবে ইমাম আহলে সুন্নাত সারা জীবন নতুন নতুন ওয়াজ করতেছিলেন, যেগুলো মানুষেরা শুনে নিজের অন্তরকে ঠান্ডা করেছেন, নিজেদের অন্তরকে কি করেছেন। এটা তো যৌবনতা, বৃদ্ধতা কথা। কিন্তু ইমাম হাশিমি রহমাতুল্লাহ যখন ছেলের অবস্থা ছিল, জীবন, ছেলের জীবন, যুবক জীবন, অথবা শৈশব জীবন, কৈশোর জীবন, হ্যাঁ, এই সময় ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কেউ খেলাধুলা করতে দেখিনি। কেউ খেলাধুলা করতে দেখেছে বলতে পারে, বর্তমানে দাঁড়িয়ে বলেন হুজুর আমি আমার সরকার ইয়ারা আমার বলতে সরকার কি করে বলে যাবেন ইয়ারা বুড়ো না হতে ওপর সরকার ঠিক আছে। অল্প খেলা তুমি ঢাকছো কে ঢাকছো তো শুনে তুমি পরে তারা না অনলাইন দেশের মধ্যে খেলা নাই, এই অল্প খেলা আছে। এখন তো কি আধুনিক খেলা, সেই সময় আধুনিক খেলা ছিল না, এই অল্প খেলা পর্যন্ত ইমাম হাশিমি কখনো খেলা নাই। ইমাম হাশিমি কে যিনি সেই বক্তার পীরানা মুস্তাহির মাহবুব সুবহানাহু ওয়া তাআলা রব্বানি মাহমুদ বিন আদানি قنديل عرش النوراني بير مير أبو محمد سيد عبد القادر الجيلاني الحسني والحسني رضي الله تعالى عنه ইনি গোজবাগের তরিকার একজন খলিফা, গোজবাগের সিলসিলার একজন শাহ, গোজবাগের সিলসিলার একজন কিবসাহের তরিকত। গোজবাগ ছোটবেলায়ও কখনো খেলাধুলায় যায়নি, খেলাধুলায় বরং কালাইটু জওয়াহির কিতাবের মধ্যে আছে, বাহিদাতুল আসরার কিতাবের মধ্যে আছে। আল্লামা মুহাম্মদ শামসুদ্দী রহমাতুল্লাহ লিখেছেন গৌসে পাক যখন ছোট বয়সে খেলাধুলা করতে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করত, খেলাধুলা করতে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করত, তখন গায়ের থেকে আওয়াজ শুনত। কোথেকে? কুল্লামা হামামতু আন আলআবা মা'আস সিবিয়ান ইয়াকুলু কাইলান ইলাইয়া ইয়া মুবারাক। সুবহানাল্লাহ। যে গোজবান ছোটকালে খেলা দেখে, সবাই তো আমরা খেলেছি, দেখি না? আমরা সবাই খেলেছি না? আমি তো খেলেছি, সবাই খেলেছে খেলাধুলা, ছোটবেলায় সবাই খেলে। কিন্তু গোজবান তো খেলাধুলা করে নাই ছোটবেলায়, যখন ছেলে মেয়েদের খেলার বয়স, ওই সময় নাম আহলে সুন্নাত কখনো খেলাধুলা করে নাই। গোজবান তো খেলাধুলা করে নাই। গোজবান বলতেছে আমি যখন খেলার বয়সে, ছোট বয়সে খেলার জন্য ইচ্ছা পোষণ করতাম, তখন আমি গায়ের থেকে আওয়াজ শুনতাম। কোথেকে? গায়ের থেকে আমার কানে আওয়াজ হতো ইলাইয়া ইয়া মুবারক, ইলাইয়া ইয়া মুবারক, ইলাইয়া ইয়া মুবারক। এই বরকত বলছে তুমি আমার দিকে আসো, খেলার দিকে যাই না, মাঠের দিকে যাই না, বন্ধুদের কারে তুমি চলিও না, তুমি আমার দিকে আসো। কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আর সেটাকে আলাদা বলেছেন কি ইলাইয়া ইয়া মুবারক আদিনি আওয়াজ খিলওয়াত মে ইয়ে দরবা রে রাই মে রুতবা গৌসে আজম का ये दरबा रे राई मे रुतबा गौसे आजम का। अस्सलाम তাহলে গোসবাগ যেভাবে ইনি খেলাধুলার খেলাধুলার মধ্যে লিপ্ত হয় না, আমাদের পীর, আমাদের মুর্শিদ, আমাদের আকা, আমাদের মুনি ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি ইনিও কখনো খেলাধুলার মধ্যে লিপ্ত হয় নাই।
বরং গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার জীবনী কালাইমা জাওহারের মধ্যে বারকাতুল আসরারের মধ্যে আবু হাসান সাদকুনি রাহমাতুল্লাহ লিখেছে যে গৌসে পাক থেকে কোনো ব্যক্তি জিজ্ঞেস করলো আপনি কখন বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে ওলি বানিয়েছেন? গৌসে পাক তো মায়ের পেটেও ওলি ছিল, এত কিছু শুনেছেন। গৌসে পাক কোথায় ওলি ছিল? যখন মায়ের পেটে অবস্থান করতেছিল তখন আল্লাহ ওলি, তখন কি কিন্তু যখন ফুরকানিয়ায় এই যে 10 বছরের 7 বছরের 8 বছরের ছেলেরা এখানে মাহবুবে এসেছে তো আছে না? আছে তো। আমি সবসময় নিষেধ করি ছোটদেরকে ভিক্ষা দিও না, জমা দিও না। হ্যাঁ, এই ছোটদের মধ্যে আল্লাহ ওলি রাখতে পারে, কি রাখতে পারে? ওলি ওলি এই ছোটদের মধ্যে আল্লাহ ওলি বানাতে পারে। আল্লাহ যাকে চায় তাকে ওলি বানায়। ওলি বানানোর জন্য বাজি দিয়ে করতে হবে সেটা নয়। আল্লাহ যাকে চাই সাহেবের রিক্সাওয়ালাকে ব্যাংক গাড়িওয়ালাকে ওলি বানাতে পারে, এটা আল্লাহর ইচ্ছের পরে, কিসের পরে? কিন্তু আল্লাহ যাদেরকে ওলি বানায় আল্লাহ এদেরকে এলমের অধিকারী বানায়। সুবহানাল্লাহ। বেলায় দান করা সাথে আল্লাহ এদেরকে এলম দান করে, এলমের আনন্দিও দান করে। এরা বেএলম হয় না, এরা মূর্খ হয় না, জাহেল হয় না। আপনারা শুনেছেন সৈয়দ আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ, ইনি কোন প্রতিষ্ঠানের মধ্যে লেখাপড়া করেন, কোন প্রতিষ্ঠানের লেখাপড়া, কোন বিদ্যাপীঠে লেখাপড়া করার জন্য যায়নি। কিন্তু আল্লাহ যখন ওনাকে বেলায়েত দিয়েছেন, ওলি বানিয়েছেন, যখন ওলি বানিয়েছেন তখন ওনাকে এলমের আলমের অধিকারী বানিয়েছেন, এলমের আলমী সম্পর্কে অবগত করেছেন। ওনাকে আল্লাহ আরবের রুগুনি বানিয়েছেন, আরবের এলমের আলমী বানিয়েছেন, ওনাকে এলমের অধিকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ। যে এলমটার কারণে ইনি মজমুআয়ে সালাওয়াতুর রাসূল 30 পারা কোরআন 30 পারা দরুদ শরীফের কিতাব লিখেছেন। কত পারা? আমরা সুন্নিরা 1000 রকম কোটি রকম দরুদ শরীফ পড়ি, 1000 রকম কোটি রকম দরুদ শরীফ পড়ি। এটা আল্লাহ আমাদের ব্যাংকে রেখেছেন, এটা প্রত্যেকের ব্যাংকে ঢুকে না, এটা প্রত্যেকের ব্যাংকে। আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ 30 পারা দরুদ শরীফের কিতাব লিখেছেন। আর আমাদের দরবারে দরুদ শরীফ পড়া হয় প্রত্যেকে দলাইলুল খায়রাত থেকে, প্রত্যেকে দলাইলুল খায়রাত সেটা ছাড়াও অনেক দরুদ শরীফের কিতাব থেকে আমাদের দরবারে দরুদ শরীফ তেলাওয়াত করা হয়। 1000 রকমের দরুদ শরীফ, লক্ষ রকমের দরুদ শরীফ। আমরা খানার মজা কি করি? খানার মজাকে পরিবর্তন করি। হয়তো একটু খানা বানালাম না, হ্যাঁ একটু সচেতন বানালাম না, আন্তর্জাতিক বছর খুশি কি কথা দূর বছর খারাপ কথা হয়। হ্যাঁ, খানার মজা আলগার জন্য করে না, বড় হয়তো সবসময় এই না, মাঝে মধ্যে মাছ খাতার মাছ, মাঝে মধ্যে মাছ তোমাদের বাংলা না। খানার মজা খুঁজে পরিবর্তন করো, এবার মজা খুঁজে পরিবর্তন করো, তখন মজা সবসময় রসুলের দরুদ পড়ে শুধু এক নামক ইমাম হাসমি হতে শুধু এক নামক দরুদ আসল ঠিক আছে, যাই হয়েছে সব পাবে মহব্বত পাইব রসুল। কিন্তু রসুলের তো শুধু একটা নাম নয়, রসুল তো 1000 নাম আছে, কিন্তু 201 নাম দলাইলুল খায়রাতের মধ্যে আছে। এই 201 নাম দরুদ শরীফ তোমরা পড়ো, যদি পড়ো তখন রসুলের পাকের মহব্বত অন্তরের মধ্যে সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। রসুলের পাকের মহব্বত কোথায় সৃষ্টি হবে? অন্তরের মধ্যে সৃষ্টি হবে। রসুলের পাকের মহব্বত সৃষ্টি হওয়ার জন্য দরুদ শরীফ পড়ো, 201 নামের দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, আব্দুর রহমান চৌধুরী উনি প্রতিষ্ঠানে লেখাপড়া করেন, কিন্তু আল্লাহ যখন ওনাকে দলাইল দান করেছেন সাথে সাথে এলম দান করেছেন। সেজন্য উনি আমরা বলি বেএলম বলিনি, দোয়ারে কি নাই, এটা সত্য কথা। যারা তাদের কাছে এলম নেই এরা বলি হতে পারবে না, কিন্তু আল্লাহ তাদেরকে সাথে সাথে এলম দিবেন। আল্লাহ এলম দেওয়ার জন্য 10 বছর 12 বছর 13 বছর 20 বছর লাগবে না। আল্লাহ শুধু বলবেন
বলবে কি কোন হয়ে যাও, আরব হয়ে যাও, বললেই আরব হয়ে যাবে। তারপরে আমাদের মমতাকে প্রতিষ্ঠানিকে লেখাপড়া করতে হবে না। সুবহানাল্লাহ। বলতেছিলাম ইমাম হাজির রহমতুল্লাহ কখনো ছোট অবস্থায়ও খেলাধুলা করে নাই। গোসেপার থেকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি কত বছর বয়সে আপনাকে যে আল্লাহ ওলি বানিয়েছে বুঝতে পেরেছেন? তখন গোসেপার বলতেছেন, যখন আমার বয়স 10 বছর হয়েছে। কত বছর? এখন তো আমাদের অনেক ছেলে ফুরকানি হয়েছিল 10 বছর বলে, মা বাবা জড়ানো কথা বলি আর বলা আবার কথা রাখবো নাড়াটাড়া করে দেবো আর কি বড় তোর মাথায় দেবে কেন? কিন্তু গোসেপার ফুরকানি যেতেছিলেন 10 বছর বলতে। কত বছর? যখন 10 বছর বয়সে যেতেছিলেন গোসেপার বলতেছে অন্যান্য ছেলেরাও ফুরকানিতে যায়, আমিও ফুরকানিতে যাচ্ছি, কিন্তু আমি যাওয়ার আগে ফুরকানিয়া ভর্তি হয়ে যায়, ভরপুর হয়ে যায়, ছেলেদের ভরপুর হয়ে যায়, কোথাও বসার স্থান থাকে না, কোথাও বসার স্থান বড় বড় কি টাকা দিব না আমি তো আকাশি হ্যাঁ কেন করে দেখতে এবার করিয়ে বলা দিব কেন হবার এই বুঝবি তো হবে না যাতে বড় মদসা পড়াটা বেশি একটা বুঝবি কেন তুই একটা বড় বড় টাকা দিত তুই আগে মজটা টাকা না দিন কেন তাহলে কি আছে টাকা না দিন তুই বলতে পার মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে লেখাপড়া করতেছেন 10 বছর বয়সের মধ্যে ফুরকানি ছেলেরা আগেভাগে এসে ভরপুর হয়ে গেছে বলতে পার করতেছে আমি সবার উপর আসতাম, কিন্তু দেখা যেত আমার আগে একজন নুরানি পুরুষ আসতো, পুরুষ এসে ফুরকানির দরজায় এসে বলতো ইফসাহুন ওয়ালিল্লাহ ইফসাহুন ওয়ালিল্লাহ ইফসাহুন ওয়ালিল্লাহ। এই ছাত্ররা, এই স্টুডেন্টরা, এই তালিবানরা, এই শিক্ষার্থীরা, এই ছাত্ররা তোমরা আল্লাহর ওলির জন্য বসার জন্য স্থান করে দাও। আল্লাহর ওলি তোমাদের সাথে টুরে বসার জন্য কি করে দাও? স্থান করে দাও। ছেলেরা নুরানি পুরুষের আওয়াজটা শুনে আশ্চর্য হয়ে যেত এবং টেবিলে বসার জন্য ব্যবস্থা করে দিত। তাহলে আসুন তখন বসবাস বুঝতে পেরেছে ওনাকে আল্লাহ বেলায় দান করেছেন, ওনাকে আল্লাহকে দান করেছেন, বেলায় দান করেছেন। তবে নুরানি পুরুষটাকে আমাদের গ্রামে 2টা ফেরেশতা আছে না? বাবারা বলুন আছে না? এদের নাম কি? মাশাআল্লাহ। যারা এই কি আব্দুল রশিদ ভাই ইনি ভাস্কর হয়ে গেছেন, ওনাকে চিনি একটু একমত বাড়িতে হবে, হ্যাঁ উনি ভাস্কর হয়ে গেছেন। এরকম আমরা পুরস্কার দিচ্ছি না তো সেজন্য মানুষেরা খেয়াল রাখে না, আনটা মতো পুরস্কার গ্রহণ করা অনেকটা ভালো বুঝতে হবে যেহেতু এতটা আগে হয়ে যাবো এগুলো পুরস্কার দিয়ে ব্যবস্থা করবে। তো এগুলো নয় মুখস্থ রাখবো কেন? নইলে নয় মুখস্থ রাখবো না, দেখতে তো ইয়ার পুরস্কার তাকে মুশকিল হলো ওয়াসি রাখবো মুখস্থ রাখবো। আলহামদুলিল্লাহ আপনার ভাই আব্দুল রশিদ ভাই পুরস্কার পাবেন উপযোগী। সুবহানাল্লাহ। আল্লাহ অন্যান্য ভাইদেরকেও এই ধরনের কথা খেয়াল রাখে সাথে বলার তৌফিক দান করুন। তাহলে আমাদের বিকাদের বিরোধের আছে, এদের নাম কি? কেরামান কাতিবিন। কেরামান কাতিবিন বললে শুধু আপনি নাম বলছেন সেটা নয়, এটা কোরআন শরীফের আয়াত, প্রতি অক্ষর অক্ষরে 10টি দেখি। সুবহানাল্লাহ। আমি তো কেরামান কাতিবিন বলতে কত অক্ষর বলে দেখি নাই, কিন্তু আপনার ঘরে গিয়ে বলে দেখবেন কেরামান কাতিবিন মধ্যে যতটি অক্ষর আছে প্রতিটি অক্ষরে 10টি করে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা এদেরকে অর্থাৎ বিদ্যালয়ের কাছে কখনো দেখেছি না? আপনি দেখেন না? আমি দেখেছি না? আমার আমি দেখে নাই, অনেক আনন্দ দেখে নাই, অনেক তিব্বতীর গল্প দেখে নাই, অনেকে দেখেছে বড় হয়ে দেখেছে, বেলায় ক্লাস করে দেখেছে, কিন্তু গোসেবা কখন দেখেছে? যখন ফুরকানি যেতে থাকতে তখন ওই নুরানি পুরুষ যেটা বলতো ইসলামুল আল্লাহর ওলির জন্য দয়া করে দাও,
ইনি হলেন ফেরেশতা। উনি কে? তাহলে গৌসে পাক কে? যিনি 10 বছর বয়সের মধ্যে নূরানি ফেরেশতাদেরকে দেখেছেন। সুবহানাল্লাহ। 10 বছর বয়সে কাদেরকে দেখেছেন? নূরানি ফেরেশতাকে দেখেছেন। তাই আমি বলব ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনটা গৌসুল আজম জিলানীর রঙে রঙিন করেছেন। গৌসুল আজম জিলানীর রঙে কি করেছেন? সেজন্য উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে খানকায় মসজিদের দলে খতমে গৌসিয়ার ব্যবস্থা করছেন। কি করছেন? ইমাম হাশিমি সবসময় একটা কথা বলতেন যে আমাদের খতমে গৌসিয়া শুধু খতমের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের খতমের মধ্যে ওয়াজ আছে, নসিহত আছে, মসলা মশাইল আছে, গুরুত্বপূর্ণ তকরীর আছে। সুবহানাল্লাহ। তাই আমি একটা কথা বলবো, গৌসুল আজম জিলানীর স্মরণ শুধু জমিনের মধ্যে না, আসমানের মধ্যে হচ্ছে। কোথায় হচ্ছে? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটি বলার চেষ্টা করবো। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এই যে কসিয়া গৌসিয়া, এটা কোন আলেমের মুহাদ্দিসের মুফাসসিরের মুফতির লেখা না, কার লেখা? গৌসে পাকের। সুবহানাল্লাহ। এটা কার লেখা? গৌসে পাকের স্বহস্তে লিখিত। তাহলে বোঝা গেল গৌসে পাক শুধু পীর ফকির দরবেশ না, শুধু ওলি না, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আরবি সাহিত্যের মধ্যে পাণ্ডিত্য অর্জনকারী। সুবহানাল্লাহ। ইনি অনেক কবিতা লিখেছেন। আমাদের এখানে শুধু একটা কবিতা পড়া হয়। কোন কবিতা? কসিদায়ে লামিয়া। কি বলা হয়? কসিদায়ে লামিয়া। হুজুর না বুঝতেন কেন? ওনার কবিতা সবগুলো নামের শেষে লামাতে আগে বলতে তাই কি আছে লামাসে, সেজন্য এটাকে ওনার কসিদায়ে লামিয়া। কবিতা অথবা আমাদের হুজুর তার স্মৃতি যদি বলবে এটাকে কসিদায়ে খমরিয়া বলবে। কসিদায়ে কেন? প্রথম লাইনের মধ্যে আছে না খমর? আছে না? হয় না। প্রথম লাইন বলো সতানিও কুকাসাতিল মুসালি বাকুল খামাতিন আবি তারি আসসালামু আলাইকুম। প্রথম লাইনের মধ্যে বাকুল খামরাতি যেমন আছে, সেই জন্য খামরাতি থেকে এটাকে কসিদায়ে খমরিয়া বলা হয়। কসিদায়ে যেমন কোরআন শরীফের সূরা বাকারা আছে না? আছে না? এই কোরআন শরীফের যে সূরাটার সূরা বাকারা, সেই সূরার মধ্যে বাকারা শব্দটি আছে এবং বাকারার প্রশংসা আছে, গুণাগুণ আছে। সেজন্য সেই সূরার নাম বাকারা। সূরা বাকারা বলতেছিলাম গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি কে জানো? তুবুনি ফিস সামায়ে ওয়াল আরদি দুক্কাতান ওয়া শামসু সাদাতু কাদ বাদারি আসসালামু আলাইকুম। গৌসে পাক বলতেছেন আমি গৌসে পাক কে জানো? আমার টঙ্কা, আমার প্রশংসা যেভাবে জমিনের মধ্যে আছে, সেভাবে আমার প্রশংসা আসমানের মধ্যে আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা, খলিফা ইমাম হাশেমি, ফকিহে মিল্লাত হুজুর কিবলা। তাহলে গৌসে পাক কে? এমন একজন ওলি যার প্রশংসা জমিনের মধ্যে চলে, আসমানের মধ্যে চলে, যার প্রশংসা গৌসে পাকের জীবন দশাও চলছিল, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। অনেক গৌস আকাল দুনিয়ার মধ্যে আসবে, কিছুদিন থাকবে, আবার তার প্রশংসা করে যাবে, তার নাম মানুষেরা করে যাবে। কিন্তু গৌসে পাককে ওনার প্রশংসার ক্রমটা শুরু হয়েছে তখন উনি জন্ম লাভ করার আগে থেকে প্রশংসার প্রসার গৌসে পাকের প্রশংসা হয়েছে কিয়ামত পর্যন্ত। ইমাম মাহদী আযম পর্যন্ত গৌসে পাকের প্রশংসা চলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে গৌসে পাকের মহব্বত ভালোবাসা দিয়ে ইমাম
তুমি মোহাম্মদ ভালোবাসা দিয়ে আল্লাহ ওয়ালিদের আল্লাহ বিপদের ভালোবাসা দিয়ে রাসূল করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে আল্লাহ আমাদের অন্তরকে ভরপুর করুন আমিন ওয়া কুরবানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুবারাক আলাইহি হাসবি রাব্বি সাল্লাল্লাহু আলাইহি